সাইফুদ্দিনকে না নেওয়াটা প্রবাবলি এই জায়গাটায় বাংলাদেশ একটা সুযোগ মিস করলো। রিয়াদ এই বিশ্বকাপটা আমার মনে হয় তারও প্রবাবলি শেষ বিশ্বকাপ। সো এবং তিনিও যে রিসেন্ট টাচে আছেন, খুবই ভালো করছেন। তাকে নিয়ে যে সমালোচনাগুলো সেগুলো তিনি খুব দারুণভাবে পারফরমেন্স দিয়ে জবাব দিয়ে দিয়েছেন। সো তারাই আসলে আলটিমেটলি আমাদের ভরসার জায়গা হবে। তরুণরা চেয়ে থাকবো যেন তারা মাঝে মধ্যে পারফর্ম করেন, এটা খুবই প্র্যাকটিক্যালি আমি বলছি। কেমন দেখলেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড? এটা আসলে খুবই অনুমিতই ছিল যখন লাস্ট যে টিমটা দেওয়া হলো জিম্বাবুয়ের সঙ্গে 30 তারিখে, যেটা বারবার সিলেক্টররা বলেছেন মোটামুটি সেই টিমে শুধু আপনি একটাই চেঞ্জ দেখতে পান যে আসলে সাইফুদ্দিনের জায়গায় সাকিব অন্তর্ভুক্ত হয়েছেন, তানজিম সাকিব। এবং এটা আসলে যদি আপনি দেখেন যে অপশনগুলো আসলে কোথায়, আপনি যে ডিসকাশন করবেন, ডিবেট করবেন না একে কেন না হলো ওকে কেন নয়, সেই উপায় তো আসলে নেই। সো দল আসলে যে হওয়ার ছিল আমার তো মনে হয় সেটাই হয়েছে। বাকিটা হচ্ছে যে যেটা চিন্তার বিষয়, দলের ম্যাক্সিমাম ক্রিকেটার এবং যাদের উপর আমরা নির্ভরশীল তারা আসলে একটু ফর্ম পেতে লড়াই করছেন। সো এইটাই আসলে মূল চিন্তার জায়গা। এখন আমাদের একটাই আসলে লাইফ লাইন, বা আমি বলবো যে আমাদের লং শট যেটা হচ্ছে যে ইউএসের সঙ্গে সিরিজটা। জানি যে ছোটো দল ইউএসএ, বাট স্টিল ওয়ার্ল্ড কাপের আগে এরকম সিরিজ অনেক সময় এবং ইউএসের কন্ডিশনে খেলা, মেবি দ্যাট মাইট হেল্প টু সাম অফ আওয়ার ক্রিকেটার্স যারা আসলে ফর্ম ফিরে পেতে লড়াই করছেন। যেমনটা বলছিলেন, একটাই স্পট ছিল আসলে ডিবেট করার মতো, সাইফুদ্দিন এবং তানজিম সাকিব। সাইফুদ্দিনকে মানে বাদ দেওয়ার ক্ষেত্রে নির্বাচকদের যে ব্যাখ্যাটা সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? আমি যদি বলি যে আপনি যখন টি-20-তে খেলতে যাবেন একটা ওয়ার্ল্ড কাপে, আপনার দলে আসলে একটা বড় পার্থক্য করে দেবে যে আপনার দলে কতগুলো অলরাউন্ডার ক্রিকেটার আছেন যারা ব্যাট এবং বল হাতে কন্ট্রিবিউশন রাখতে পারেন। আপনি যদি অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এটা কেন ভালো করে, ইংল্যান্ড, লট অফ অলরাউন্ডার। আমাদের একটাই এখন, আপনি যদি পুরো দলের দিকে তাকান, সাকিব আল হাসান ছাড়া সৌম্য সরকার। সেক্ষেত্রে আমার মনে হয় সাইফুদ্দিনকে না নেওয়াটা প্রবাবলি এই জায়গাটায় বাংলাদেশ একটা সুযোগ মিস করলো যে একটা বাড়তি পেসার, বাড়তি ব্যাটসম্যান থাকার, যিনি শেষ দিকে বড় শট খেলতে পারেন। এখন সাইফুদ্দিনকে নিয়ে তাদের যে আপত্তির জায়গা, তিনি শেষ দিকে ঠিকঠাক মতো ইয়র্কার করতে পারছেন না, ডেথ ওভারে রান দিচ্ছেন। সেক্ষেত্রে আমার মনে হয় এটা খুব একটা টিম স্ট্র্যাটেজির ব্যাপার। আমি সাইফুদ্দিনকে কোথায় ইউজ করবো, তাকে কোথায় আমি বলটা করাবো। সো সেই জায়গাটাতেও যদি আসলে মানে ওর আগে থেকে যদি মনে করি না হবে না, বাদ দিয়ে দিলাম। কারণ সাইফুদ্দিন কিন্তু আমাদের প্রুভেন পারফর্মার, সাকিব একেবারেই নতুন এবং তাকে আমরা এখনও রেগুলার 11 আসে না, তাকে আমরা খেলাচ্ছি না। এবং আপনি যদি দেখেন 4 জন পেসার মানে নিশ্চিতভাবে 3 জন পেসারের জায়গা কনফার্ম, এবং সেই জায়গাটায় সাকিব অলওয়েজ 4th অপশন হিসেবে থেকে যাচ্ছেন। বরং সাইফুদ্দিন থাকলে যেটা হতো, আপনি মাঝে মধ্যে চাইলে 3 পেসার থেকে একজন কমিয়ে অপোনেন্ট কন্ডিশন বিবেচনা করে সাইফুদ্দিনকে সেখানে খেলানো যেত, যে অপশনটা এখন বাংলাদেশ দলের কমে গেল। সো ইটস আ লস আই উড সে। যেমনটা এর আগে বলছিলেন যে আসলে ব্যাটারদের অফ ফর্ম, লিটন দাসকে ক্যারি করা, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনিও আসলে ফর্মের সাথে লড়াই করছেন, এই মানে অফ ফর্মের ব্যাটারদেরকে ক্যারি করা বিশ্বকাপে আসলে এইটা কিভাবে দেখছেন? ওই যে অপশন নাই আমাদের। আর বাংলাদেশ দলের এই স্ট্র্যাটেজিটা এখন গত কয়েক বছর ধরে আপনি যদি দেখেন, তারা কিন্তু কোনো ক্রিকেটারকে এখন এক ম্যাচ খেলে আর বাদ দেয় না, যেটা একসময় মাঝখানে একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল। যদি আমি বলি হাতুরু সিংয়ের আগের সময়টাতে এটা খুব হতো, কিন্তু এখন আবার এই হাতুরু সিংহ যখন আবার দায়িত্ব নিয়েছেন এবং বিসিবির নির্বাচক প্যানেলও চেঞ্জ হয়েছে, এবং নান্নু ভাইদের সময় থেকে আমরা দেখছিলাম কোনো একজন ক্রিকেটারকে, যেমন আপনি যদি দেখেন বিজয়ের কথা যদি বলেন, তাকে কিন্তু টানা একটা সময় খেলানো হয়েছে মাঝখানে, যদি অন্তত একটা সিরিজের কথা বলি, লিটনকেও সেটা করানো হয়েছে। সো যেটা তারা প্রেস কনফারেন্সে বলেছেন যে আসলে একজন খারাপ করছে বলে আরেকজনকে নিব, সেইটার পলিসি থেকে একটু বিসিবি সরে এসেছে। সো এই কারণেই অফ ফর্ম যাদের আছে তাদেরকে ক্যারি করাটা হচ্ছে, তাদের উপর আস্থা রাখা হচ্ছে, এবং ওই যে সেই পুরোনো কথা, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, সো সেইটার উপর আস্থা রেখে এটা করা হয়েছে। কিন্তু আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ কুড বি দ্য লাইক লাস্ট চান্স ফর সাম অফ দিস ক্রিকেটার্স। এদের অনেকের মধ্যেই যাদের কাছে এতদিন ধরে আস্থা রেখে যাওয়া হচ্ছে, বিশ্বকাপেও যদি তারা পারফর্ম করতে না পারেন, সেটা হবে খুবই হতাশাজনক। সাকিব আল হাসান পারফর্ম করছেন, মাহমুদুল্লাহ রিয়াদ পারফর্ম করছেন, বিশ্বকাপে এই দুজনের ইম্প্যাক্ট আসলে কতটুকু দেখেন? রিয়াদ এই বিশ্বকাপটা আমার মনে হয় তারও প্রবাবলি শেষ বিশ্বকাপ। সো এবং তিনিও যে রিসেন্ট টাচে আছেন, খুবই ভালো করছেন। তাকে নিয়ে যে সমালোচনাগুলো সেগুলো তিনি খুব দারুণভাবে পারফরমেন্স দিয়ে জবাব দিয়ে দিয়েছেন। সো তারাই আসলে আলটিমেটলি আমাদের ভরসার জায়গা হবে। তরুণরা চেয়ে থাকবো যেন তারা মাঝে মধ্যে পারফর্ম করেন, এটা খুবই প্র্যাকটিক্যালি আমি বলছি। শেষ প্রশ্ন, বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে আসলে কোথায় দেখছেন? সেকেন্ড রাউন্ড। দ্যাটস ইট। থ্যাংক ইউ।